যদি এই গ্রামের মানুষ আরেকজন নুরুল আমিন পাঠান তৈরি করতে পারেন, তাহলে ভবিষ্যতে এখানে বিশ্ববিদ্যালয় হতে পারে। পারে না ভাই? এই এলাকার মানুষের ভবিষ্যতের জন্য কে আপনাকে 500 টাকা দিল, 5000 টাকা দিল, সেই চিন্তা আপনারা করবেন না। কে আপনাদের ভবিষ্যতের 100 বছর বা 50 বছর আপনাদের সন্তানদের, আপনাদের রাস্তাঘাটের অবকাঠামো উন্নয়নে কাজ করবে বা ভবিষ্যতে এই অঞ্চলের পূর্বাঞ্চলের মানুষের জন্য কাজ করবে, এই জনের একজন নেতৃত্ব যদি আপনার গ্রাম থেকে তৈরি হয়ে যায়, তাহলে সারা বাংলাদেশে আপনাদের একটা শক্তি থাকবে যে আমরা মুকুরিয়ার মানুষ, মুকুরিয়াতে আমাদের এমপি আছে। তো সেই কারণে যদি করিম সেলিম বালা ভাই, উনি অত্যন্ত ভদ্র মানুষ, উনি ওনার পরিবাররা সবাই শিক্ষিত। ওনার বড় ভাই, আমি আগেও জানতাম না, ওনার বড় ভাই কৃষক দল উপজেলা কমিটির কনভেনার, উনি কাজ করছে, ব্যাপক কাজ করছে, দলের দুঃসময়ে উনি কাজ করছে। তো সেই হিসেবে রাজনীতিতেও গরিপুরে ব্যাপক অবদান রেখেছে এবং রাখছে। আপনারা যদি একটু সহযোগিতা করেন, তাহলে হয়তোবা আপনাদের এই পূর্ব অঞ্চল তথা এই মুখুরিয়া গ্রামের মুখ উজ্জ্বল করার মতো এই মুহূর্তে এই পুরো পূর্ব অঞ্চলে একজন মানুষই আছে, সেটি হচ্ছে করিম বেলা ভাই এই মুহূর্তে। তার বাইরে আমি আর কাউকে দেখি না, কারণ আমরা তো গরিপুরে রাজনীতি করি। অর্থাৎ আপনাদের দায়িত্ব হচ্ছে কবি সেলিম ভাইকে ধরে রাখা। উনি যেহেতু সাহস করেছেন, এই সাহসটাকে উনি একা কিন্তু পারবেন না। সবার আগে গ্রাম, এই মুখুরিয়া গ্রামের মানুষ যদি ঐক্যবদ্ধ থাকে, সারা গরিপুরে খবর হয়ে যাবে। তো আপনারা যদি একটু সহযোগিতা করেন, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ করব, আপনারা কবি সেলিম ভাইয়ের পাশে থাকুন এবং উনি যে আশা ব্যক্ত করেছেন, সেই জন্য দল মনোনয়ন দিবে না দিবে সেটা আপনাদের মানে এটা পরের বিষয়, কিন্তু আপনারা যদি পাশে থাকেন তার বুকটা গর্বে ভরে উঠবে। এবং উনি আপনাদের দায়িত্ব পালন করুন, উনি মনোনয়ন আনার দায়িত্ব ওনার, কিন্তু আপনারা আপনাদের জায়গা থেকে একটা যদি শক্তি উনাকে দেন, তাহলে আমার মনে হয় উনি পারবে। তো সেই হিসেবে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সেলিম ভাইয়ের প্রতি, সেলিম বালা ভাইয়ের প্রতি তথা এই মুখুরিয়া গ্রামের একজন মানুষ গরিপুরে আবারও নেতৃত্ব দিক, এই উন্নয়নে কাজ করুক। আমি আসার সময় দেখেছি রাস্তাটা কি বেহাল দশা, কিছু প্রবলেম তো রয়ে গেছে। যদি আজকে কবি সেলিম বালা ভাই এর মতো লোক এমপি হওয়া লাগবে না, এমনিতেই পারবে। দল ক্ষমতায় আসছে, যদি বিএনপি আমরা ক্ষমতায় আসতে পারি, সেলিম বালা ভাইয়ের এমপি হওয়া লাগবে না, তার একটা ফোনে কিন্তু এই রাস্তাটা হয়ে যাবে। রাস্তা করার জন্য সেলিম বালা ভাইয়ের এমপি হইতে হবে না, সেই পরিচয়টুকু ঢাকার রাজনীতিতে উনি অবদান রেখেছেন। অর্থাৎ সেই একটি রাস্তা না, সারা গরিপুরে যেন সেলিম বালা ভাই অবদান রাখতে পারে, সেই জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে। নতুন গণ অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থান আমরা তো ছোটবেলায় অভ্যুত্থান শুনেছি, বইয়ে পড়েছি, লিখেছি, আমরা সরাসরি একটি গণ অভ্যুত্থানের সাক্ষী। সেই গণ অভ্যুত্থানের আমি একজন ক্ষুদ্র সৈনিক হিসাবে কাজ করেছি। তো অভ্যুত্থান পরবর্তী মানুষের মধ্যে কিছু কিছু বিভেদ কিন্তু সৃষ্টি হয়েছে, বিশেষ করে গ্রামীণ পর্যায়ে, মানে গ্রাম অঞ্চলে এই প্রতিহিংসাটা চলছে আর কি। একজন মানুষ দীর্ঘদিন আওয়ামী লীগ করেছে বা ভোট দিয়েছে, কিন্তু সে কোনো অন্যায় করেনি। দয়া করে আপনারা কোনো ভাবেই একজন নিরপরাধ মানুষকে কষ্ট দিবেন না। আওয়ামী লীগ যে অন্যায়গুলো করেছে, যে হত্যা, খুন, গুম করেছে, সেই কাজগুলো যেন আমাদের ধারা না হয়। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই আদর্শে কখনোই বিশ্বাসী না। প্রতিহিংসার রাজনীতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি করে না। আপনারা সকলেই সেই ভ্রাতৃত্ববোধ বজায় রেখে সমাজের যে উন্নয়ন, সমাজের যে অপসংস্কৃতি গুলো রয়েছে, সেইগুলো থেকে আপনারা সোচ্চার থাকবেন। ভাই ভাইয়ের প্রতি আন্তরিকতা, এই আন্তরিকতার অনেক জায়গায় ঘাটতি রয়েছে। এটা চলতে থাকলে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম খুব খারাপের দিকে যাবে। আপনারা মুরব্বীরা যদি এই কাজগুলো থেকে বেরিয়ে আসেন,
তাহলে আপনাদের ভবিষ্যৎ সন্তানরা সেই প্রতিহিংসার রাজনীতিটা করবে না। প্রতিহিংসার রাজনীতি যেন কোনো গ্রামে, এই অঞ্চলে যেন না প্রবেশ করে, সেই জন্য আপনারা সবাই সতর্ক থাকবেন, সোচ্চার থাকবেন। প্রতিহিংসা, আমরা সকলেই, সকল দল, জাতি এবং বর্ণ নির্বিশেষে আমরা সকলে একটি আগামী সুন্দর বাংলাদেশ গড়তে চাই। এটাই আমাদের জাতীয়তাবাদের আদর্শ এবং উদ্দেশ্য।